হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ইংলিশের প্র্যাকটিস সেটের সিরিজ করছিলাম এসএসসি জিডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রভৃতি এক্সামের জন্য। আজকে তার প্র্যাকটিস সেট 4 করব। আগের ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে। চলো আজকে প্রথম প্রশ্ন দেখো। আজকে প্রথম প্রশ্ন ফিল করতে হবে ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই ওয়াজ গোয়িং টু মেনশন ইট, আমি এটাকে মেনশন করতে যাচ্ছিলাম, বাট ইট ব্ল্যাঙ্ক, কিন্তু এটা ব্ল্যাঙ্ক। তো আমি এটা মেনশন করতে যাচ্ছিলাম কিন্তু এটা ব্রট টু মাইন্ড মানে কাউকে মনে পড়া, কোনো ব্যক্তিকে মনে পড়া। চেঞ্জড মাই মাইন্ড মানে মাইন্ড পরিবর্তন হয়ে যাওয়া। বোর ইন মাইন্ড মানে কোনো কিছুকে মনে পড়া। স্লিপড মাই মাইন্ড অর্থাৎ মাথা থেকে বেরিয়ে যাওয়া। তো আমি এটা মেনশন করতে যাচ্ছিলাম কিন্তু এটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আই ওয়াজ গোয়িং টু মেনশন ইট বাট ইট স্লিপড মাই মাইন্ড। তাহলে অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, স্লিপড মাই মাইন্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেই সেন্টেন্সটাকে প্রশ্নবাচক সেন্টেন্সে কনভার্ট করতে হবে। আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, আমি তোমার সাথে দেখা করেছি ট্রেন, বা আমি তোমার সাথে দেখা করব ট্রেন স্টেশনে। তো এখানে কি কি দিয়ে কোশ্চেন হতে পারে? আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, হু দিয়ে কোশ্চেন হতে পারে, হুম দিয়ে কোশ্চেন হতে পারে, আর ওয়্যার দিয়ে কোশ্চেন হতে পারে। কে দেখা করেছিল, কার সাথে দেখা করেছিল, আর কোথায় দেখা করেছিল। হু, হুম আর ওয়্যার। ওয়েন দিয়ে হবে না, ওয়েন মানে কখন, ওয়েন দিয়ে হবে না। হাউ কিভাবে হবে না। কান্ট ইউ মিট মি, তুমি কি আমার সাথে দেখা করবে না, বা তুমি কি আমার সাথে দেখা করতে পারবে না। 4 হবে না। ওয়্যার উইল ইউ মিট মি, তুমি কোথায় আমার সাথে দেখা করবে। আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন 3 এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3, এটা ডিটেকশন করতে হবে। শি উইল হ্যাভ পার্টিসিপেট ইন দ্য ডান্স কম্পিটিশন বাই দ্য টাইম হার ফাদার রিটার্নস ফ্রম দ্য ট্যুর। She will have participate in the dance competition by the time her father returns from the tour. তো এটা টেন্সের একটা খুবই ভালো কোয়েশ্চেন। দেখো এখানে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। তো ফিউচার পারফেক্ট টেন্স কখন ইউজ হয়? কোনো একটা কাজ এই সময়ের মধ্যে হয়ে যাবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন ধরো এই বছর শেষ হওয়ার মধ্যেই আমার কোর্স শেষ হয়ে যাবে, বা এই সপ্তাহের শেষের মধ্যেই আমার ফ্রেন্ড কলকাতায় চলে আসবে, বা ধরো শনিবারের আগেই আমার এই কাজটা শেষ হয়ে যাবে, মঙ্গলবারের আগেই আমার এই কাজটা শেষ হয়ে যাবে। তাহলে কোনো সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে বোঝাতে, যেমন ধরো বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, বাই দ্য এন্ড অফ দিস উইক, বিফোর মানডে, বিফোর টুইসডে, বিফোর ওয়েডনেসডে হলে সেখানে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এখন যদি এর সাথে আরো কোনো ক্লজ থাকে, ক্লজ মানে সাবজেক্টের সাথে যদি ভার্ব থাকে সেটাকেই আমরা একটা ক্লজ বলি। সাবজেক্টের সাথে যদি একটা ভার্ব থাকে সেটাকে একটা ক্লজ বলি। তাহলে যদি এই ফিউচার পারফেক্ট টেন্সের সাথে আরো একটা ক্লজ থাকে, ফিউচার পারফেক্ট টেন্সের সাথে যদি আরো একটা ক্লজ থাকে, তাহলে সেটা কি হবে? তাহলে সেক্ষেত্রে সেই ক্লজটা হয়ে যাবে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্সে। যেমন এখানে একটা ক্লজ আছে, শি সাবজেক্ট, উইল হ্যাভ পার্টিসিপেট ভার্ব একটা ক্লজ। আবার দেখো এখানে আর একটা ক্লজ আছে, হার ফাদার সাবজেক্ট আর রিটার্নস ভার্ব। তাহলে এটা একটা ক্লজ আর এটা একটা ক্লজ। তাহলে এই ক্লজটা যদি ফিউচার পারফেক্ট হয়, তাহলে নেক্সট যে ক্লজটা আছে সেই ক্লজটা হবে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিটে। যেমন ধরো দ্য পেশেন্ট উইল হ্যাভ ডাইড বিফোর দ্য ডক্টর কামস, রোগী আসার আগেই, ডাক্তার আসার আগেই রোগীটি মারা যাবে। তাহলে ডাক্তার আসার আগেই রোগীটি মারা যাবে। ডাক্তার আসবে কিন্তু ডাক্তার ভবিষ্যতে আসবে, তার আগে রোগীটি মারা যাবে। তাহলে রোগীটিও ভবিষ্যতে মারা যাচ্ছে আর ডাক্তারও ভবিষ্যতে আসছে, কিন্তু ডাক্তার পরে আসছে, তার আগেই রোগীটি মারা যাবে। তাহলে যেটা আগে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্টে, আর যে কাজটা তারপর হবে সেটা হবে সিম্পল ফিউচারে।
ফিউচার পারফেক্ট টেন্স তাহলে এখানে হবে যে she will participate in the dance competition by the time her father returns from the tour. সে ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করবে তার বাবার ট্যুর থেকে ফিরে আসার আগেই, বা তার বাবা ট্যুর থেকে ফিরে আসবে তার মধ্যেই সে, বা তার আগেই, যে সময়ের মধ্যে তার বাবা ট্যুর থেকে ফিরে আসবে তার মধ্যে সে ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করবে। তাহলে শি উইল হ্যাভ পার্টিসিপেট, এটা কি হবে? ফিউচার পারফেক্ট হবে। ফিউচার পারফেক্টের ফরম্যাট কি? ফিউচার পারফেক্টের ফরম্যাট হচ্ছে শ্যাল বা উইলের সাথে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে কি হবে? শি উইল হ্যাভ পার্টিসিপেট হবে না, পার্টিসিপেটেড, ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। শি উইল হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য ডান্স কম্পিটিশন বাই দ্য টাইম হার ফাদার রিটার্নস ফ্রম দ্য ট্যুর। যে সময়ের মধ্যে তার বাবা ট্যুর থেকে ফিরে আসবে তার মধ্যেই সে কম্পিটিশনে পার্টিসিপেট করে নেবে। তাহলে কোন পার্টে এরর আছে? পার্ট 2 তে এরর আছে। শি উইল হ্যাভ পার্টিসিপেটেড হবে, শি উইল হ্যাভ পার্টিসিপেটেড। অপশন 2 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মাচ পপুলার 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহল হলো ওয়ান অফ দ্য মাচ পপুলার হবে, যে 7টা আশ্চর্য আছে পৃথিবীতে তার মধ্যে সব থেকে বেশি পপুলার, বা তার মধ্যে সেই আশ্চর্যগুলোর মধ্যে একটা হলো তাজমহল। তো সব থেকে বেশি বোঝাতে আমরা কি ব্যবহার করি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি হয় মোস্ট, মোস্ট হয় সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহল ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ান অফ দ্যার সাথে এমনিতেও মোস্ট অ্যাডজেক্টিভ ইউজ হয়, সুপারলেটিভ ডিগ্রি মোস্ট ইউজ হয়। মাচ কখন ইউজ হয়? কম্পারেটিভ ডিগ্রিতে যখন আমরা কোনো কিছুকে অনেক বেশি ভালো বোঝাতে চাই। রাম ইজ বেটার দ্যান রহিম, রাম রহিমের থেকে ভালো, রাম রহিমের থেকে অনেক বেশি ভালো, রাম ইজ মাচ বেটার দ্যান রহিম। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে অনেক বেশি ভালো বোঝাতে মাচ ব্যবহার করি, কিন্তু সব থেকে ভালো বোঝাতে মোস্ট ইউজ করে থাকি, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করে থাকি। ওয়ান অফ দ্য, আর তাছাড়া ওয়ান অফ দ্যার সাথে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়। অপশন 4 মোস্ট হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন 4 মোস্ট হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 5, she wanted to go on vacation so she saved money। এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে মানে যেখানে একটাই ক্লজ হবে। দেখো এখানে দুটো ক্লজ আছে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। দুটো ক্লজকে একটাই ক্লজে নিয়ে আসতে হবে। As she wanted to go on vacation she saved money, এখানেও দুটো ক্লজ, she wanted, she saved। অপশন 3টা দেখো, she wanted to go on vacation and saved her money, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব হবে না। আর তাছাড়া অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে। Although she saved her money she wanted to go on vacation, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, এটাও হবে না। অপশন 2 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। she saved money for vacation, সে ভ্যাকেশনের জন্য মানি সেভ করেছিল। অপশন 2 এখানে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6, হ্যাফাজার্ড তার সঠিক সিনোনিম বলতে হবে। হ্যাফাজার্ড মানে এলোমেলো, র্যান্ডম মানেও এলোমেলো, তাহলে হ্যাফাজার্ডের সঠিক সিনোনিম হয়ে যাবে র্যান্ডম। হ্যাফাজার্ডের সঠিক সিনোনিম হয়ে যাবে র্যান্ডম। সোশিয়াবেল মানে সামাজিক বা আলাপি, অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এর সঠিক আনসার হয়ে যাবে র্যান্ডম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, কারেক্ট ফর্ম বলতে হবে। যে সেন্টেন্সটা দেওয়া আছে তার কারেক্ট ফর্ম বলতে হবে। দি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, তারা এই ম্যাটারটা সম্পর্কে আলোচনা করলো। তো
তো ডিসকাস মানে কি? ডিসকাস মানে কোনো একটা কিছু সম্পর্কে আলোচনা করা। তো ডিসকাস মানেই হচ্ছে কোনো একটা কিছু সম্পর্কে আলোচনা করা। সম্পর্কে বা অ্যাবাউট তো এখানেই বলা রয়েছে, ডিসকাসের মধ্যেই তো অ্যাবাউট রয়েছে। আলাদা করে অ্যাবাউট দেওয়া মানে এটাকে সুপারফ্লুয়াস সেন্টেন্স হয়ে যাচ্ছে, অতিরঞ্জিত সেন্টেন্স হয়ে যাচ্ছে, সেটা দরকার নেই। তাহলে এখানে অ্যাবাউট করার কোনো প্রয়োজন নেই। দে ডিসকাস দ্য ম্যাটার, অর্থাৎ তারা ম্যাটার সম্পর্কে আলোচনা করলো। দে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার মানে তারা এই ম্যাটার সম্পর্কে আলোচনা করলো, তারা এই ম্যাটার সম্পর্কে আলোচনা করলো। দুবার সম্পর্কে বা দুবার অ্যাবাউট লেখার কোনো মানে হয় না। দে ডিসকাসড দ্য ম্যাটার। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন 3 এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8। দ্য ডিটেকটিভ সাডেনলি ব্ল্যাঙ্ক এ ইউজফুল ক্লু। ফিল করতে হবে। এখানে 4টে ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে, 4টে ফ্রেজাল ভার্বের মধ্যে কোনটা হবে? গেভ ইন বা গিভ ইন মানে হচ্ছে সমর্পণ করে দেওয়া, সারেন্ডার। কেম অ্যাক্রস মানে কোনো কিছু হঠাৎ সাডেনলি খুঁজে পাওয়া বা সাডেনলি পাওয়া। ফিল আপ মানে ভর্তি করা। ফেল ডাউন বা ফল ডাউন মানে মাটিতে পড়ে যাওয়া। তাহলে দ্য ডিটেকটিভ সাডেনলি, ডিটেকটিভ হঠাৎই কি ইউজফুল ক্লু, একটা ইউজফুল একটা সূত্র পেল। কেম অ্যাক্রস, দ্য ডিটেকটিভ সাডেনলি কেম অ্যাক্রস এ ইউজফুল ক্লু। অপশন 2 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন 2 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে হবে এই আন্ডারলাইন পার্টটির। দ্য আর্ট অফ প্রডিউসিং বিউটিফুল হ্যান্ডরাইটিং। দ্য আর্ট অফ প্রডিউসিং বিউটিফুল হ্যান্ডরাইটিং। তো সুন্দর হাতের লেখাকে কি বলা হয়? ক্যালিগ্রাফি। সুন্দর হাতের লেখাকে বলা হয় ক্যালিগ্রাফি। লেক্সিকোগ্রাফি মানে হচ্ছে ডিকশনারিকে সংকলন করা। ডেমোগ্রাফি মানে জনসংখ্যা নিয়ে অধ্যয়ন করা। আর গ্রাফোলজি হচ্ছে হাতের লেখাকে পর্যবেক্ষণ করা, হাতের লেখাকে অ্যানালাইসিস করা, এবং সেই হাতের লেখাকে অ্যানালাইসিস করে কোনো একটা ব্যক্তি সে কেমন সেটা নির্ধারণ করা, সেটাকে বলা হয় গ্রাফোলজি। গ্রাফোলজি একটা সায়েন্স, একটা বিজ্ঞান, যেখানে ক্যালিগ্রাফি হচ্ছে একটা আর্ট, একটা শিল্প, দুটো আলাদা। ক্যালিগ্রাফি মানে সুন্দর করে হাতের লেখা লেখা, আর গ্রাফোলজি একটা সায়েন্স, একটা সায়েন্সের মাধ্যমে একটা ব্যক্তির পার্সোনালিটিকে জাজ করা বা একটা হাতের লেখাকে অ্যানালাইসিস করা হচ্ছে গ্রাফোলজি। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 3 ক্যালিগ্রাফি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 3 ক্যালিগ্রাফি। লাস্ট কোশ্চেন নাম্বার 10। ইডিয়াম বলতে হবে এ লেপার্ড কান্ট চেঞ্জ হিজ স্পটস। একটা নেকড়ে তার শরীরে যে ছোপগুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করতে পারে না। তার মানে কি? মানে একটা নেকড়ে জন্মগতভাবে বা একটা চিতাবাঘ লেপার্ড জন্মগতভাবে শরীরে কিছু ছোপ নিয়ে জন্মেছে, সে কোনোভাবেই সেই ছোপগুলোকে চেঞ্জ করতে পারবে না। মানে তুমি জন্মগতভাবে কিছু সত্তা নিয়ে জন্মেছো, সেই সত্তাগুলো তুমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। ইউ ক্যানট চেঞ্জ হু ইউ আর। তুমি সেটাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। হয়তো কিছু লঘু গুণগুলো তুমি চেঞ্জ করতে পারো, তোমার কথা বলার স্টাইল বা কিছু তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু বেসিক্যালি তুমি যেভাবে তোমার সত্তাগুলো জন্মেছে, জন্ম থেকে তোমার যা জিনিস রয়েছে সেগুলো তুমি কোনোভাবেই চেঞ্জ করতে পারো না। ইউ ক্যানট চেঞ্জ হু ইউ আর। অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তো থ্যাংক ইউ ক্লাসটি পুরোটা দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে তোমার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।